এই বাড়িটা দিনের বেলা মানুষে ভরা থাকে, আর রাতে কেমন ফাঁকা লাগে জানো। তুমি পাশেই থাকো, তবু মনে হয় আমি একা। দিনটা খুব লম্বা ছিল, আজ কথা বলার শক্তিটুকুও নেই। তোমার কাছে আমার কষ্ট সবসময় পরে কথা বলবো হয়ে যায়, কিন্তু সেই পরে আর আসে না। তুমি কি জানো আমি প্রতিদিন কতটা চাপ নিয়ে ফিরি? এই সংসারটা দাঁড় করাতে নিজেকে কোথায় হারিয়েছি। সংসার মানে কি শুধু বিল, বাজার আর দায়িত্ব? আমি কি শুধু একজন ম্যানেজার? আমি কি স্ত্রী না? সব দায়িত্ব আমার ঘাড়ে। একটু শান্তি কি আমি চাইতে পারি না? আমি শান্তিই তো দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করনি। বোঝার সময়টাই পাইনি। মনে আছে বিয়ের শুরুতে তুমি অফিস থেকে ফিরেই আমার পাশে বসতে? আজ ফিরেই ফোনে ঢুকে পড়ো। তখন দায়িত্ব কম ছিল, স্বপ্ন বেশি ছিল। আমি শক্ত থাকার অভিনয় করি, কারণ আমি ভেঙে পড়লে এই সংসারটা ভেঙে যাবে। কিন্তু তুমি ভাঙলে, আমাকে ভরসা করলে আমি কি তোমার পাশে থাকতাম না? হয়তো আমি ভুলে গিয়েছিলাম, সংসার মানে একা লড়াই না। আমি রাগ করেছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি ধীরে ধীরে আমার থেকে দূরে চলে যাচ্ছ। আমি দূরে যাইনি, আমি শুধু ক্লান্ত ছিলাম। ক্লান্ত মানুষটার হাত ধরার একটা মানুষ দরকার হয়। আজ বুঝলাম সেই মানুষটা তুমি। আজ থেকে আমি শুধু উপার্জন করব না, আমি সময়ও দেব। এই কথাটুকুই আমার সব অভিযোগ মুছে দিল। ঝগড়া হয়েছিল, কিন্তু হারিয়ে যায়নি। কারণ আমরা এখনও একে অপরকে ভালোবাসি। ঝগড়া হোক, কিন্তু কথা থামিও না। কারণ নীরবতাই সবচেয়ে বড় বিচ্ছেদ। গল্পটি ভালো লাগলে আমাদের MS লাভ শাহীন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।